আসতেছে দুর্গাপূজা, এই দুর্গাপূজায় আমাদের কখনোই যাওয়া উচিত হবে না। উচিত হবে না তো হবেই না। হ্যাঁ, একদম যারা যাবে আপনার অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হবে তাদেরকে কঠোরভাবে বাধা দেওয়া, কঠোরভাবে তাদেরকে বাধা দেওয়া যে হিন্দুদের পূজাতে তোমাকে কেন যেতে হবে, তুমি মুসলিম, তোমাকে আল্লাহ তাআলা সংস্কৃতি দিয়েছে, তোমাকে আলাদা, তোমাদের ধর্মে আলাদা আনন্দের দিন আছে। এখন বলে যে হুজুর ধর্ম যার যার উৎসব সবার, এটা তো বলে থাকে ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার যার উৎসবতা, ধর্ম যার যার উৎসবতা, ধর্ম যার যার উৎসব সবার, এটা ইসলাম সাপোর্ট করে না। আমরা ঈদুল আজহাতে গরু কুরবানি করি, তারা কি ঈদের নামাজে আসে না গরুর গোশত খায়? কোনটা করে? তারা তো কোনোটাই করে না। তাহলে আমরা কেন তাদের বিধর্মীদের আমরা অনুষ্ঠানে কেন যাব? কেন গিয়ে তাদেরকে আমরা সাপোর্ট করব? তাদের অনুষ্ঠানকে আমরা জাঁকজমক করব? হিন্দুদের তুলনায় মুসলমানের সংখ্যা এখন দুর্গাপূজায় বেশি হয়। এই মুসলমানের সন্তানরা দুর্গাপূজায় না গেলে তাদের পূজা কি হয় না, জমেই না। অধিকাংশ মুসলমানের সন্তান তারা একটু মনের খা হেসাব, যে বেগানা নারীদেরকে দেখবে, সুন্দরী সুন্দরী সব সেজে আসবে, নাচবে, গাইবে, এগুলো দেখার জন্য তারা যাবে। এটা তো মুসলমানের সংস্কৃতি নয়, এটা মুসলমানের কোনো কালচার নয়, এটা বিধর্মীদের কালচার। এবং এটা এখানে স্পষ্ট শিরকি কাজ, এই শিরকি কাজে কখনোই অংশগ্রহণ করা যাবে না। এই জন্য যুবক ভাইদেরকে হাত পায়ে ধরে বলি, আপনারা আর এই বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে নিজেদের